হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতে আসলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কেমন কাটলো। অ্যাকচুয়ালি আজকে ছিল বাচ্চাদের দুর্গাপূজার রিহার্সাল। তো পূজার রিহার্সাল অনেক সময় ছিল, সকাল 10টা থেকে শুরু হয় এবং প্রায় 2টোর উপর বেজে যায়। তো সকালে রান্নাবান্না কিছুই হয়নি, এমনি চলে যায় সকালের নাস্তা খেয়ে সবাই মিলে আমরা। আর বাচ্চাদের আজকে স্কুলও বন্ধ ছিল, সেই জন্য আজকে রিহার্সালটা করা হয়ে গিয়েছিল। আর এদিকে টিচার্স ডে উপলক্ষে টিচার্স, ডান্স টিচার এবং মিউজিক টিচার সব বাচ্চাদেরকে নিয়ে ওনাদের স্টুডেন্টদেরকে নিয়ে টিচার্স ডে সেলিব্রেশন করেন। যেহেতু সব বাচ্চারা একসাথে জমা হয়েছিল, সাথে প্যারেন্টসরাও ছিল, তো সব বাচ্চাদের এবং প্যারেন্টসদেরকে নিয়ে টিচার্সরা কেক কাটলো, কেক খাওয়ানো হলো, খুব সুন্দর একটা মুহূর্ত কাটছে। এদিকে পূজার সময় বাচ্চাদের স্কুলও থাকবে, তারপরে এদিকে পুজো আসতেছে, পুজোর রিহার্সাল সব কিছু মিলে আসলে অনেকক্ষণ খুব ব্যস্ত সময় কাটতেছে। তারপরে সব কিছু করতে হবে, বিদেশের মাটিতে আসলে এগুলাই যে আমরা করতে পারতেছি বা চান্স পাচ্ছি, সুযোগ পাচ্ছি, সেটাই আমাদের কাছে অনেক কিছু। তো তারপর সেখান থেকে বেরিয়ে আসি, এসে আমার হাজব্যান্ড আমাদেরকে এসে নিয়ে যায়, আমার ছেলেও ছিল ওর সাথে। তারপর দুপুরে খাওয়া হয়নি, রান্নাও হয়নি, কোথায় খাবো, তো বললো একটা রেস্টুরেন্টে চলে যাই। তো একটা রেস্টুরেন্টে গেলাম, ভেজিটেবল ছিল আজকে আমার শুক্রবার, তো আমি বললাম আজকে আমি ভেজই খাবো, নন ভেজ খাবো না। তো আমাদের জন্য ভেজ থালি অর্ডার করা হয় এবং বাচ্চাদের জন্য ওদের পছন্দের খাবার অর্ডার করা হয়। এটা ছিল আমাদের দুজনের ভেজ থালি। আর এদিকে বাচ্চাদের জন্য অর্ডার করা হয় বাটার নান, তারপর বাটার চিকেন, চিকেন বিরিয়ানি ছেলে অর্ডার করছিল। আর অনেক খাবার ছিল আসলে, এবং ভেজ থালিতে ছিল ডাল, পনির, তারপর ভেজের মধ্যে অনেক আইটেম ছিল, পাঁপড় ছিল, আলু, মটর, লাচ্ছি, অনেক কিছু খাবার ছিল আসলে। তো হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই দুপুরে খাওয়া হয়ে যায় বাইরে। ভালোই লাগছিল খাবারগুলো, আসলে আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তেমন নয় খুব বেশি ভালো এমন বলা যাবে না। তো এই ছিল আজকের সকাল থেকে দুপুরের মুহূর্ত।